মাত্র কয়েকদিনের টানা বৃষ্টিতেই সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বসতবাড়ি, টয়লেট, টিউবওয়েল, স্কুল কলেজ, এমনকি সদর হাসপাতাল চত্বরও ডুবে আছে। শিক্ষার্থীরা যেতে বাধ্য হচ্ছে ভেলায় চড়ে। খাবার পানি সংকটে পড়েছেন বহু মানুষ। কারো কারো রান্নাও বন্ধ। এমন মানবিক বিপর্যয় কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং বছরের পর বছর ধরে চলে আসা অপরিকল্পিত উন্নয়ন, খাল নদী দখল এবং প্রকল্প নির্ভর দুর্নীতির চরম ফল। সংশ্লিষ্টদের গাফিলতি যে কতটা ভয়াবহ হতে পারে তা আজ সাতক্ষীরাবাসী নিজের জীবনে উপলব্ধি করছে। পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার যৌথ ব্যর্থতা এবং ঘের ব্যবসায়ীদের প্রভাব প্রতিপত্তির কারণে শহরের পানি নিষ্কাশনের স্বাভাবিক পথই বন্ধ হয়ে গেছে। খাল দখল করে মৎস্য ঘের, নদী খননের নামে প্রকৃত তলদেশ না কেটে শুধু পাড় উঁচু করার কাজ এবং পানি চলাচলের পথে নেট পাটা বসিয়ে দেওয়া, এসবই আজকের এই জলাবদ্ধতার জন্য দায়ী। অথচ প্রতিবছর কোটি কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে নদীখাল খননের নামে। কিন্তু বাস্তবে চিত্র বলছে এই খনন কেবল কাগজে কলমেই হচ্ছে, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা মনে করি সাতক্ষীরার এই ভয়াবহ জলাবদ্ধতা শুধু একটি মৌসুমী সমস্যা নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও দুর্নীতির নগ্ন চিত্র। এখনই সময়: ১. খাল ও নদী খননে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত। ২. সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখলমুক্ত করা। ৩. অবৈধ মৎস্য ঘের ও নেট পাটা অপসারণ। ৪. জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় সুপেয় পানি ও স্যানিটেশন সেবা। ৫. দীর্ঘমেয়াদী আধুনিক ও বাস্তবসম্মত ড্রেনেজ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। এই সংকট কেবল আবহাওয়ার নয়, এটি প্রশাসনিক অযোগ্যতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবের প্রতিফলন। এখনই যদি সাহসী পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামীতে সাতক্ষীরার জলাবদ্ধতা শুধু শহরের অস্তিত্ব নয়, নাগরিক অধিকারকেও হুমকির মুখে ফেলবে।